নতুন বছরকে ওয়েলকাম করার জন্য পুরাতন বছরের এই শেষ দিন মানে 31st নাইট অনেক মজা করে, অনেক খাওয়া দাওয়া করে। তো আমিও বাদ যাবো কেন? তো আজকে আমি 31st নাইট উপলক্ষে একটু রান্না বান্না করছি সিম্পলের মধ্যে। তো এখানে হচ্ছে আমি মাটন নিয়ে নিচ্ছি, আর মাটনটাকে আমি হচ্ছে একটু ভুনা ভুনা করে রান্না করব আজকে। তো এখানে আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটুখানি তেল আর একটুখানি মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মশলা বলতে জাস্ট যে মাংসের মশলা থাকে ঘরে করা সেটাই। আর এখানে পেঁয়াজ, রসুন, আলু সবগুলোকে কেটে রেখে দিয়েছি। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিলাম এখন চুলাতে একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে রাখলাম। পেঁয়াজ বেরেস্তা আমার 2টা কাজে লাগবে, সেটা কেন লাগবে পরেই বলছি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন বাটিতে তুলে দিয়েছি। সে একই তেলে হচ্ছে আমি এখন ওই আস্ত আলুগুলো ভেজে রাখলাম। তো আস্ত আলুগুলো ভেজে এখন হচ্ছে তুলে এর মধ্যে পেঁয়াজ আর ওই যে রসুনটা সেটা একটু কষিয়ে নিব। আমি হচ্ছে মাংস রান্না করার আগে পেঁয়াজ রসুনটা আগে তেলের উপরে ভালো করে কষিয়ে নিই। তো এখানে আস্ত মশলাগুলো দিয়ে দিলাম, আর ভালো করে কষিয়ে আসার পর এর মধ্যে এখন একটু টমেটো দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব। যেহেতু মাংসটা আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি, তো এখন হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষাতে আমি হচ্ছে আজকে একটুখানি কষা করব, সেজন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ওই যে বললাম 31st নাইটটা অনেক সবাই এনজয় করে রাত্রিবেলা হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম জানার জন্য। নতুন বছরটা যেরকম সবার জন্য আনন্দ হয়, যেরকম পুরনো বছরটাকে বিদায় জানাতে সবারই কষ্ট লাগে, কারণ পুরাতন বছরে অনেক স্মৃতি, দুঃখ, সুখ জড়িয়ে থাকে। তো সবাই চায় যে যেভাবে পুরাতন বছরটা ভালো মন্দে গিয়েছে ওরকম ভালো বা তার চেয়ে ভালোভাবে আসুক নতুন বছরটা, সব কিছু যেন ভালোভাবে কাটিয়ে যায়। তো আজকে সবার একই উদ্দেশ্য। আমরা অনেকটাই হচ্ছে বাংলা নিউ ইয়ারটা পালন করি, এখানে হচ্ছে ইংলিশটা বেশি পালন করে। তো চারদিকে শুধু বাজি বাজি আর বাজি। তো মনের এক কোণে যদিও অনেকটা দুঃখ লাগছে যে আরেকটা বছর শেষ, তারপরেও নতুন বছর আসছে, এটাই সবার কাছে আনন্দ। দিন যেতেই থাকে, একটা দিন করে গিয়ে তারপরে পুরো বছরটা শেষ হয়ে যায়। তো সবার এই বছরটা নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তো আমি একটুখানি আনন্দ করার জন্য নিজেরা ঘরোয়াভাবে এই হালকা পাতলা একটু রান্নার রেসিপি বা রান্না করছি, সবাই মিলে একটু মজা করব। তো এদিকে মাংসটা রান্না করার পর রাতও হয়ে গেছে, তো ভাবলাম হচ্ছে পোলাওটাও বসিয়ে দিই। এদিকে আমি একটু পোলাও রান্না করছি। প্রথমে একটুখানি ঘি আর তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাজু, কিশমিশ সবগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি, আর চালটাও দিয়ে দিচ্ছি। আজকে আমি একদম পোলাওতে তেলটা কম দিব, আর প্রেশার কুকারে রান্না করব ফার্স্ট টাইম পোলাও। আমি ভুনা খিচুড়ি প্রেশার কুকারে করি অনেকবার, কিন্তু পোলাওটা কখনো করিনি, কেমন হয় সে ভয়ে করিনি। দেখলাম যে অনেক ভালো হয়েছে, অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেছে। উপর থেকে একটুখানি পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। দুপুরবেলা কিন্তু আমি একটুখানি চিকেন রোস্টও করেছি। তো এই যে আজকে জমে গেল একটু কাবাব, মাটন আর হচ্ছে চিকেন রোস্ট, পোলাও। রাতে এই সিম্পল খাবার দিয়ে আজকে আমাদের 31st উদযাপন করা হবে, আর সে সাথে হচ্ছে দুধ পুলি পিঠা। তো সবার মতো এই শীতে সবাই কিন্তু পিঠাপুলি পছন্দ করে, তো আমি 2টেই করেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বাই বাই।